হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। গাইস, এই মাইনক্রাফটের মধ্যে আজকে আমরা অ্যাডভেঞ্চার করব। আমরা এই মাইনক্রাফট পার্ট 1 এর মধ্যে প্রথমে একটা ভিলেজ খুঁজবো, ওই ভিলেজের মধ্যে আমাদের একটা থাকার জায়গা খুঁজবো, আমাদের একটা বেস বানাতে হবে যেখানে আমরা থাকবো। এখন আমরা মাইনক্রাফট গেমটা আবারও নতুনভাবে স্টার্ট করেছি। এর আগে আমরা আমাদের চ্যানেলের মধ্যে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ দিয়েছিলাম, তোমরা ওগুলো দেখছিলাম। আমি ওইখানে ড্রাগনও মারছিলাম। তো এই সিরিজের মধ্যে আমরা এসে একই কাজটা করতে যাচ্ছি, বাট এই সিরিজের মধ্যে আমরা নতুন কিছু করার চেষ্টা করব। তো চলো বেশি বকবক না করে গেমের মধ্যে যাই, লেটস গো। প্রথমে আমরা একটা আমাদের ওয়াল ক্রিয়েট করব। চলো আমরা একটা ওয়াল ক্রিয়েট করি। আমাদের ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায় গাইস? চলো আমাদের ওয়ার্ল্ডের নাম আমরা দিব আমার দেশ। এই আমার দেশ আমি এখানে লিখে দিই, আমার দেশ। ওকে গাইস, আমাদের ওয়ার্ল্ডের নাম আমার দেশ দেওয়া শেষ। এখন আমরা আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট করব। চলো আমরা ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে ফেলি, দেখি আমাদের কোথায় স্পন দেয়। আমাদের ওয়ার্ল্ডটা অবশেষে ক্রিয়েট হয়ে গেল। এখানে আমাদের কোথায় স্পন দিয়েছে? বাইকটা জঙ্গলের মাঝখানে আমাকে ছাড়ি দিছে। এখান থেকে সামনে আমাকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, মানে এটা নিয়ে আমরা খেলতে যাচ্ছি। গাইস, আমি একটা স্কিন বানাবো এখন না পরে। চলো মাইনক্রাফট অনুযায়ী তার প্রথমে গাছ কাটতে হবে। আমরা শুরু করি গাছ কাটা। অ্যান্ড এই গাছ দিয়ে আমাদের অনেক কিছু বানাতে হবে, আমাদের টুলস বানাতে হবে। এখন আমরা প্রথমে গাছটা কেটে নিই। গাছ কাটা শেষে আমাদের অনেকগুলো টুলস বানাতে হবে, যেমন আমাদের পিকেক্স, এক্স, শর্ট, শাভেল, অনেক কিছু। এগুলো আমরা কাঠের বানাবো প্রথমে, তারপর আস্তে আস্তে আমরা স্টোন, আয়রন, তারপর ডায়মন্ডের দিকে অগ্রসর হব। তোমরা যারা যারা মাইনক্রাফট নতুন খেলো আমাদের এই সিরিজটা দেখতে পারো। আমি যেহেতু আমার এই মাইনক্রাফটটা মোবাইলে খেলি, যারা যারা মোবাইলে গেম প্লে করো তারা আমার এই ফুল সিরিজটা দেখতে পারো, তাহলে একটু হলেও শিখতে পারবা। এখানে তোমরা দেখতে পাচ্তেছো আমি ক্রাফটিং টেবিল বানিয়ে কিছু স্টিক তৈরি করতেছি। স্টিক দিয়ে আমরা প্রথমে একটা শর্ট, একটা এক্স, একটা পিকেক্স, এই তিনটা আইটেমই থাক আপাতত। আমরা আমাদের ক্রাফটিং টেবিলটা ভেঙে নিব। তারপর চলো একটা ভিলেজ খুঁজতে বের হই। এখানে আশেপাশে তো ভিলেজ থাকবে না আমার থেকে যেটা মনে হয়, অনেক দূর দূরান্ত হেঁটে যাইতে হবে। চলো আমরা একটু এক্সপ্লোরিং করি ওয়ালটা, দেখি কোথায় কি আছে না আছে ওয়াল থেকে। এই রে ভাই, শিপ পাইছি, শিপ। দাঁড়ো গাইস, তোমাদেরকে বলতেছি শিপ দিয়ে কি হয়, প্রথমে ওদেরকে মেরে নিই। ইয়েস চান্দু, ইয়া আমাদের 2টা উল হয়েছে। আমাদের 3টা উল হলে আমরা একটা বেড বানাতে পারবো। ওই বেড দিয়ে রাতে আমরা ঘুমাতে পারবো। বাট রাতে যদি আমরা না ঘুমাই, ওইখানে আমাদেরকে জম্বিরা, বুঝতে পারছো তো কি করবে। তো আমরা আরেকটা শিপ খুঁজবো, দেন একটা বেড বানাবো। চলো ওয়ার্ল্ডটা এক্সপ্লোরিং করি। গাইস, আমরা অনেক দূর দূরান্ত সার্ভাইভ করার পরে একটা ভাঙ্গা নেদার পোর্টাল পাইছি। দেখি এই ভাঙ্গা নেদার পোর্টালে আমরা কিছু পাই কিনা। উপরে উঠে দেখি এখানে একটা চেস বক্স থাকে। ভাই রে ভাই, নেদার পোর্টাল, তোমরা বুঝতে পারবে আস্তে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই গেমের, তাহলে পোর্টাল দিয়ে কী হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবা। এখানে দেখো 3টা গোল্ড, হ্যামেল না কি জানি বলে, অবসিডেন, তারপর গোল্ডেন অ্যাপেল পাইছি। ভাই রে ভাই, এখানে আয়রন ইনগুড পাইছি। আয়রন নেগেট দিয়ে আমরা একটা শিল বানাতে পারবো। চলো প্রথমে নেগেটগুলোকে আমরা আয়রনে কনভার্ট করতে হবে। এখানে আমরা আমাদের ক্রাফটিং টেবিলটা বসাবো কোথায়? আমাদের আমরা এখানে বসাই। তারপর আমাদের আয়রন নেগেট দিয়ে দেখি আমাদের আয়রনটা তৈরি করা যায় কিনা। আরে আমি কি করতেছি এগুলা, দাঁড়াও আমরা এখান থেকে বানিয়ে ফেলি। সামনে আয়রন নেগেট, ইয়েস আমরা একটা আয়রন বানাতে পারছি। আমাদের শিল তৈরি হয়ে গিয়েছে, আমাদের থেকে আগেতে কাঠ ছিল। চলো শিলটা পরে ফেলছি। এখন আমরা সামনে এগিয়ে যাই, দেখি একটা ভিলেজ খুঁজে পাই কিনা। সামনে কিছু শিপ দেখছি, ওই শিপগুলোকে মারতে হবে একটা উল কালেক্ট করার জন্য। চলো এটাকে মারি। চান্দু নিয়ে নে। হ্যাঁ ওকে, আমরা একটা উল কালেক্ট হয়ে গেছে। এখন আমাদের একটা বেড বানাতে হবে। চলো একটা বেড বানিয়ে ফেলি। প্রথমে আমরা ক্রাফটিং টেবিল নিয়ে ওইখান থেকে আমরা বেড বানাবো। ইয়েস, আমাদের বেডটা ক্রিয়েট হয়ে গেল। এখানে আমরা ক্রাফটিং টেবিলটা আমাদের নিয়ে নিব। এখন এখানে দেখতে পাচ্তেছি আরও 2টা শিপ, এগুলোকে মারি। আমাদের খাবারের তো যোগান হবে, জানি না কখন আমরা ভিলেজ পাবো। ভাই এই যে নে চান্দু, হ্যাঁ পানিতে পড়ে গেছে ভাই, কি অসাধারণ। চলো আমরা এখন নদী ধরে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি। নদীর পাশে যদি একটা ভিলেজ পাই তাহলে অনেক ভালো হবে।
ভিলেজগুলো অনেক সুন্দর হয় নদীর পাশে। তো চলো আমরা আমাদের ভিলেজের মধ্যে দেখা করবো তোমাদের সাথে, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভাই, অনেক বেশি বড় হয়ে যাবে। গাইস আমরা নদী থেকে সাগরে এসে পড়ছি, দেখো সাগরের মধ্যে এটা কি, এটা হচ্ছে একটা শিপ রেক নাকি কি বলে ভাই জানি না। এটাকে আমাদের এখন লুট করতে হবে, এখানে নাকি ভালো ভালো কিছু পাওয়া যায় দেখি। ভিতরে গিয়ে ভাই রে ভাই জম্বি না থাকলে হয়েছে, করে দরজা খোল নাকি। আরে জি ভাই চেস্ট, এখানে কি পাইছি, এগুলো কি ভাই। আরে চান্দু আমার তো শ্বাস আটকে যাচ্ছে ভাই, উঠো উঠো উঠো। ওরে ভাই রে ভাই ভাই রে ভাই, আমি তো মরে যাবো, উঠো তাড়াতাড়ি ভাই 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 ভাই, একটু 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 একটু, ইয়েস ভাই বাঁচি গেছি, এইবারের মতো বাঁচি গেছি রে। অনেক প্রাণে বাঁচলাম। এখন আমাদের বুট নিয়ে চলে যাইতে হবে, না চলে যাব না, আরেকটা আছে মনে হয়, এখানে আরেকটা চেস বক্স আছে, ওইটাও লুট করতে হবে। প্রথমে আমাদের হেলথটা বাড়িয়ে নিই, কিন্তু ওরে ভাই, আরে এরা কারা, এরা আবার কোত্থেকে আসলো। আরে চান্দু নে মার খাবি তো এখন। ওর বাঁচি রে, আমার তো ফালাই দিছে। ওর রে ভাই, এখানে জম্বি, এটা অনেক ডেঞ্জারাস। চলো আমরা আমাদের বোটের মধ্যে উঠে জায়গা, এখানে আমাদের বোট, প্লিজ বোট ধরতে পারি নাই বাইরে ভাই, এগুলো তো অনেক প্যারা দিতেছে। হেলথ কমাই দিচ্ছে মাত্র 4 হেলদার। আরে দাঁড়া না ভাই, মারিস না ভাই প্লিজ, আমি একটা ব্লক লাগাই। ওকে ওরা এখন আর আসতে পারবে না। আমি কি করব এখন, আমি খাবারটা খেয়ে নিই, তারপর আমরা এক ঝাঁপ দিয়ে আমাদের বোটের দিকে চলে যাব। ইয়েস, এটাই চান্স। ওকে আমরা বোটের দিকে চলে আসছি। শিপ ব্রেক লুট করার আমার একটু বিন্দু মাত্র ইচ্ছা নাই ভাই, এখানে যে মাইটগুলো খাইছি। চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি একটা ভিলেজ পাই কিনা। ফাইনালি আমরা একটা ভিলেজ পাইছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভিলেজটা লুট করতে হবে। দেখি, ওর ভাই এটা তো আমি নিয়ে নিব ভাই, এটা নিয়ে, এটার নাম কি জানি ভুলে গেছি, আমার পিকেসটা হাতে নিই। বাট আমরা এই ভিলেজের মধ্যে থাকবো না চিন্তা ভাবনা করছি, কারণ এই ভিলেজটা পুরাই লাল লাল। আমার থেকে এই বায়োমটা একদমই পছন্দ না। নর্মাল বায়োমে একটা ভিলেজ পাইলে হয়তো। সামনে গিয়ে দেখি এখানে আর কি কি থাকে। এই বায়োমের একটা গাছ আমার দরকার, দাঁড়াও এই গাছটা আমি কেটে নিয়ে এখান থেকে স্যাম্পলিং নিয়ে আমাদের আরেকটা ভিলেজ পাইলে ওইখানে লাগাবো। পুরো গাছ কাটা শেষ, বাট এখান থেকে কিছু স্যাম্পলিং গিরতে দাও, ও পড়তে দাও, সরি গিরতে দাও কেন বলতেছি, পড়তে দাও। পুরো ভাই সানসেটটা অনেক ভালো লাগতেছে। এই যে আমাদের স্যাম্পলিং পোসে এগুলো নিয়ে তারপর আমরা রওনা দিব। সানসেট হচ্ছে মানে এখানে রাত হবে, এখানে আমাদের এক রাত কাটাতে হবে। চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে আমাদের ব্যাটটা পেতে ঘুমিয়ে পড়ি। সামনে কি কি আছে আরও দেখা যাক। সামনে ভাই অনেক সুন্দর, ভিলেজটা কিন্তু আসলে সুন্দর আছে। দেখি এর আশেপাশে যদি কোনো ভিলেজ পাই তাহলে ওইটাই থাকবো, না হলে এটাই চলে আসবো। এখানে আমাদের ব্যাটটা রাখতে হবে। ওকে আমরা ঘুমিয়ে তারপর সকালে তোমাদের সাথে দেখা করতেছি। এইখান থেকে এই জিনিসটা আমাদের লুট করতে হবে, এটা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস। এটা আমরা লুট করে নিলাম। এখানে এটা কার্পেট নাকি অন্য কিছু ভাই। চলো আমরা ঘুমিয়ে যাই, যেহেতু রাত হয়ে গেছে, এখন জম্বি আসার সম্ভাবনা বেশি। আমরা ঘুমিয়ে পড়ছি। গুড নাইট অ্যান্ড গুড মর্নিং। তো দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেছে। এখন আমরা আরেকটা ভিলেজ খোঁজার উদ্দেশ্যে যাব। দেখা যাক আমরা আরেকটা ভিলেজ পাই কিনা। গাইস দেখো অনেক কষ্টের পরে ভাই অনেক কষ্টের পরে একটা ভিলেজ পাইছি, তাও আবার সেন্টের ভিলেজ। না ভাই, ওই পাশে কিন্তু আবার ভালো ব্যায়াম আছে। দেখি আমরা আমাদের বোটটাকে এখানে পার্কিং করি, তারপর আমরা বোট থেকে নেমে, ওরে ভাই দেখো ডলফিনটা আমাকে আগিয়ে দিয়ে চলে যাচ্ছে। টাটা টাটা টাটা, আবার দেখা হবে। সামনে চলা যাক। এখানে আমাদের ভিলেজটা একটু এক্সপ্লোরিং করে দেখি এটা কীরকম ভিলেজ। ভাই ভিলেজাররা আছে ভালোই তো। ওরে ভাই কি সুন্দর ঝর্ণা। আমরা আমাদের নির্দিষ্ট একটা ঘর সিলেক্ট করি, দাঁড়াও এই ঘরটা আমরা সিলেক্ট করি, যেখানে আমরা থাকবো মানে কিছুদিনের জন্য। আবারও আমাদের ঘর বানাতে হবে, ওখানে চলে যাবো। ভাই রে ভাই এগুলো কি, ইমরাল ভাই রে ভাই, খাবার আছে, অ্যাপেল 9টা আছে, ইমরাল আছে। আচ্ছা এই চিজ বক্সের মধ্যে আমাদের সব সামানা উঠিয়ে রাখি। গাইস এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের স্টোনের টুলসগুলো বানানো। তাই আমরা এখন কি করব, মাটির নিচে যাব, ওখান থেকে স্টোন কালেক্ট করে নিয়ে আসবো। এখানে আমরা প্রথমে মাটিটা খুঁড়ি, সিঁড়ি বানিয়ে যাব, ওখান থেকে আমরা স্টোন কালেক্ট করব। এখানে প্রচুর পরিমাণে স্টোন রয়েছে, এখান থেকে আমরা স্টোনগুলো কালেক্ট করব। ওকে আমরা যদি স্টোন কালেক্ট করতে করতে আয়রন পাই যাই তাহলে তো আরও ভালো ভাই, আয়রনের জিনিসও বানাতে পারবো। আমাদের একটা বাকেটও দরকার,
বাকেট নাই। মাইনক্রাফটে বাকেট অনেক প্রয়োজনীয় চাষবাস করার জন্য, তাই আমাদের আয়রনও খুঁজতে হবে। বাট এখন আমরা মাইনিংয়ে যাচ্ছি না, শুধুমাত্র কিছু স্টোন কালেক্ট করে আমরা ফিরে আসবো এবং স্টোনের টুলসগুলো বানাতে হবে আমাদের। স্টোনের যাবতীয় যা কিছু আছে সব কিছু বানিয়ে ফেলবো। আমরা স্টোন কালেক্ট করে ফেলছি মোটামুটি 35টা আমরা স্টোন কালেক্ট করছি। এখন আমাদের কিছু স্টিক বানাতে হবে। আমরা কিছু স্টিক বানিয়ে তারপর প্রথমে পিকেক্স, তারপর এক্স, তারপর শর্ট, তারপর শাওয়াল, তারপর হু এবং আরেকটা এক্স বানিয়ে ফেলি, দুটো এক্স। তো আমাদের অনেকগুলো টুলস হয়ে গেছে, এগুলোকে এখন আমাদের তো গাইস অবশেষে আমরা আমাদের আয়রন বলতেছি কিনা স্টোনের টুলস বানানো কমপ্লিট। আমাদের তারপরে আয়রনের টুলসে যেতে হবে, বাট এখন না, পরবর্তী পার্টের মধ্যে আমরা মাইনিংয়ে যাব। ওইখান থেকে আমরা আয়রন নিব, ডায়মন্ড নিব এবং অন্য অনেক কিছু পাবো। আমরা যদি মাইনিংয়ে যাই অনেক কিছু পেতে পারি, ওখান থেকে আমরা অনেক কিছু কালেক্ট করে এনে আমরা আরও অনেক টুলস বানাতে পারবো। আজকের পার্টটা এখানে আমরা সমাপ্ত করতে চাই। আর আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দিছি অনেক দিন পর গাইস। তোমরা যদি কেউ রাগ করে থাকো একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবা। আমি আবারও ইউটিউব স্টার্ট করতেছি জার্নি। তোমাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা। যারা মাইনক্রাফট পছন্দ করো তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো। আমি মাইনক্রাফটের ভিডিও দিই এবং অন্য গেমেরও ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিও। তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।